রাজ্যসভায় বিজেপি এগিয়ে থাকলেও লোকসভায় তাদের কিন্তু এই এখন পর ওই যে বিভিন্ন বিল টিল পাশ করাতে হবে, তার জন্য আরও অনেক সাংসদের সমর্থন দরকার। এবার এই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি এনডিএকে সমর্থন করবেন, মানে তাদের সমর্থনটা নিশ্চিত হয়ে গেল। ফলে সংসদে সংখ্যা বাড়াতে বিজেপি খোলাখুলি কাকলি ঘোষ দস্তিদার বা সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠক করছে বলে ধরে নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, সংসদীয় রাজনীতিতে ফ্লোর ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে। যে কোনো গুরুত্বপূর্ণ বিল পাস করানোর ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে আইনসভায় শাসক পক্ষের তরফে ওই বিদ্রোহী শিবিরে ভাঙন ধরানোর একটা চেষ্টা হয়। এই ভোটাভুটির ক্ষেত্রে যাকে ক্রস ভোট ঠোট বলে আর কি, মানে এটা দু তিন রকম ব্যাপার আছে। ক্রস ভোট হলো বেশ কিছু, অথবা বেশ কিছু সাংসদ তারা খুব গুরুত্বপূর্ণ কোনো একটা ভোটাভুটির সময় তারা হয়তো অনুপস্থিত হয়ে গেলেন। মানে যে ভূমিকাটা বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু সাম্প্রতিক অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে সামগ্রিকভাবে পালন করতে দেখেছি। তারা না, ওদের সঙ্গে আমরা নেই, আমরা এসব মানছি না বলে রেগে মেগে একটা ভাব দেখিয়ে তারা ভোটাভুটির সময় তারা ওয়াক আউট করলেন, অনুপস্থিত থাকলেন। ঠিক যেরকম ওই জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন সেই সময়ের মতো, তৃণমূল ভোটই দিল না, কিন্তু মাঝখান থেকে বিজেপির প্রতিনিধি হিসেবে বা ক্যান্ডিডেট হিসেবে প্রার্থী হিসেবে ধনকরের জয়টা নিশ্চিত হয়ে গেল। এইরকম আর কি, এটা আপনাদের চেনা বিষয়, তাই জন্য চেনা উদাহরণ দিলাম আর কি। শাসকের তরফে এই ফ্লোর ম্যানেজমেন্টটার দায়িত্ব যারা পালন করেন তাদের ক্রাইসিস ম্যানেজার বলে। এরকম বেশ কিছু লোক ক্রাইসিস ম্যানেজার থাকে তৃণমূলের। ওই যেরকম ওই ক্রাইসিস ম্যানেজারের কাজটা একটা সময় মুকুল রায় করতেন। এবার এই ক্ষেত্রে কে করছেন, ভূপেন্দ্র যাদব করছেন কিনা সেটা বলা মুশকিল, কিন্তু এটা পরিষ্কার ভূপেন্দ্র যাদবকে ছুঁয়েই কিন্তু বা তার ঘরের ওই যন্তর মন্তর কক্ষ থেকে বেরিয়েই কিন্তু সব তৃণমূল সাংসদ এক রা হয়ে এনডিএ 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 বলে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার দুটো কেন্দ্রের দুই সাংসদ মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। মালা রায়ও তো তিনি তৃণমূলের ওই মহিলা তৃণমূল থেকে পদত্যাগ করে ফেলেছেন আর কি, চেয়ারপারসনের পদ থেকে। এবার তার মুখ থেকেও হয়তো এনডিএ এনডিএ শোনা যাচ্ছে।